আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অধ্যায় 2 এর অনুশীলনী অঙ্কগুলো তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি দেখি। 1 নম্বর অঙ্কটি হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নাম্বার ক, x belongs to n such that x square less than 9 এবং x square greater than 9 এবং x cube less than 130। আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে x belongs to n মানে হচ্ছে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেমন n এর মান 1 2 3 4 5 ডট ডট ডট। এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে x এর মান 1 3 4 5 ডট 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 ইত্যাদি 1 থেকে শুরু করে x এর মান যে কোনো মান বসিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন মান বসিয়ে 9 থেকে বড় হয়, ছোট হলে গ্রহণযোগ্য হবে না। তদ্রূপ আমাদের পরবর্তী সংখ্যাটিতে আমরা x এর মান 1 থেকে ডট 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 ইত্যাদি বসিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন 130 থেকে ছোট হয়। অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটি পদের যদি সাধারণ গুণনীয়ক দুইটি মিলে যায় তাহলে যে কয়টা পদ মিলবে সে কয়টি হচ্ছে এই সেটটির হচ্ছে উপাদান। অর্থাৎ আমরা যদি লক্ষ্য রাখি x এর মান যদি 2 বসাই তাহলে 2 বসালে 4 গ্রেটার দেন 9, অর্থাৎ 9 থেকে 4 ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য না। তার মানে আমাদের দ্বিতীয়টি চেক করার প্রয়োজন নাই। x সমান 3 হলে 3 3 9, যেখানে 9 থেকে 9 সমান কিন্তু 9 থেকে 9 বড় হতে পারে না, তাহলে আমাদের দ্বিতীয়টি চেক করার প্রয়োজন নাই। অর্থাৎ তৃতীয়টি x সমান 4 হলে আমরা দেখব 4 4 16, অর্থাৎ 16, অর্থাৎ 9 থেকে 16 বড়। আবার যদি আমরা তৃতীয়টিতে 4 বসাই, 4 এর উপর কিউব মানে হচ্ছে 16 64 সমান 64, যা 130 থেকে 30 থেকে ছোট, তার মানে এটিও গ্রহণযোগ্য, এটিও গ্রহণযোগ্য। এরপরে যদি আমরা x সমান 5 বসাই, 5 বসালে আমরা 5 5 25, যা 9 থেকে বড়। আবার এখানে 5 বসালে 5 5 25, 5 25 125, যা 130 থেকে ছোট, তার মানে এটিও গ্রহণযোগ্য। আমাদের তালিকা পদ্ধতিতে সেটটা হচ্ছে একটা হচ্ছে 4, একটা হচ্ছে 5। আমরা 6 নিয়ে যদি চেক করি, 6 হলে 6 6 36, যা 9 থেকে অবশ্যই বড়। আবার 6 6 36, 6 36 216, তাহলে আমরা লক্ষ্য করি যে 130 থেকে 36 216 অবশ্যই ছোট, অর্থাৎ 130 থেকে 216 বড়, তার মানে এটি গ্রহণযোগ্য না। তার মানে আমাদের তালিকা পদ্ধতিতে সেট হলো a সমান 4 5। এরপরে আমরা দ্বিতীয়টি যদি লক্ষ্য করি, খ নম্বর হবে x belongs to z such that x square greater than 5 এবং x cube less than or equal 36। এবার আমরা যদি লক্ষ্য করি এখানে z হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে। এবার আমরা যদি লক্ষ্য করি যে আমাদের এই অঙ্কগুলোর উপাদানগুলো কি কি হতে পারে, তাহলে আমরা যদি এখানে x এর মান 0 বসাই তাহলে অবশ্যই 0, অর্থাৎ 5 থেকে 0 কখনো বড় হতে পারে না। আমরা যদি মাইনাস প্লাস মাইনাস 1 বসাই তাহলে 1, অর্থাৎ 5 থেকে 1 বড় হতে পারে না, ছোট, এটাও গ্রহণযোগ্য না। প্লাস মাইনাস 2 যদি আমরা বসাই তাহলে প্লাস মাইনাস 2 বসালে 2 2 4, অর্থাৎ 5 থেকে 4 বড় হতে পারে না। প্লাস মাইনাস 3, অর্থাৎ আমরা যদি প্লাস মাইনাস 3 বসাই তাহলে আমরা পাবো 9, যা 5 থেকে হচ্ছে বড়। এবং আমরা যদি এটাও লক্ষ্য করি
প্লাস মাইনাস 3 অর্থাৎ 3 3 9 3 9 27 যা 36 থেকে ছোট। অতএব আমরা এটা বলতে পারি আমাদের উত্তর হবে প্লাস মাইনাস 3। এবার যদি আমরা 4 প্লাস মাইনাস 4 বসাই তাহলে হচ্ছে 16, যা এখানে 64, এটা গ্রহণযোগ্য না। আমাদের উত্তর হচ্ছে এটা, অথবা অথবা আমাদের দাঁড়াবে এ সমান -3 + 3, এটি উত্তর। অতএব তালিকা পদ্ধতিতে উত্তর হবে -3 + 3। এরপর আমরা গ নম্বরটা দেখি। গ নম্বর, x belongs to n such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। আমরা যদি এই সেটটিকে লক্ষ্য করি, আমাদের অংশ আছে দুইটি, একটি হচ্ছে 36 এর গুণনীয়ক, আরেকটি হচ্ছে 6 এর গুণিতক। আমরা যদি 36 এর গুণনীয়ক নিয়ে আমরা কাজ করি তাহলে লিখব 36, 3 দিয়ে নিচে যাবে, 3 একে 3, 3 দুগুণা 6, 3 4 12, অর্থাৎ 2 দুগুণা 4, 2 একে 2, অর্থাৎ 1 গুণিত 36, 2 গুণিত 18, 3 6 18, অর্থাৎ 3 12 36, 4 9 36। তাহলে আমাদের গুণনীয়ক গুলো পেলাম 1 2 3 4 9 12 18 36। আবার যদি আমরা 6 এর গুণনীয়ক গুলো দেখি, গুণিতক গুলো দেখি, 6 এর গুণিতক অর্থাৎ 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। তাহলে আমাদের উভয় পক্ষে ইন্টারসেকশন করলে আমাদের সেটটা দাঁড়াবে 6 6 12 12 18 18 36। অতএব আমাদের তালিকা পদ্ধতিতে দাঁড়াবে 12 18 36। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে আমরা এখানে বুঝলাম 36 এর গুণনীয়ক নির্ণয় করতে হবে এবং 6 এর গুণিতক নির্ণয় করতে হবে। এখন এটির মধ্যে যেটি সাধারণ গুণনীয়ক থাকবে, সাধারণ উপাদান থাকবে, সেই সাধারণ উপাদানগুলোই হচ্ছে দুইটির মধ্যে এর হচ্ছে উপাদান, অর্থাৎ 12 18 36। এরপরে আমরা ঘ নম্বরটা দেখি। x belongs to n such that x cube greater than 25 এবং x to the power 4 less than 264। আমরা একইভাবে যেহেতু n সমান 1 2 3 4 5 6 7 ডট ডট ডট, আমরা আবার পূর্বের নাই আমরা মান বসায় লক্ষ্য করব যে আমাদের দুইটির মধ্যে যেটি গ্রহণযোগ্য সেটি হচ্ছে এর তালিকা পদ্ধতির উপাদান। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে যদি 3 বসাই, 3 3 9 3 9 27, অবশ্যই এখানে 3 গ্রহণযোগ্য। আমরা যদি কেউ 2 বসাই, সরি 2 বসাই, তাহলে আমরা দেখব 2 দুগুণা 4, 4 দুগুণা 8, অর্থাৎ 25 থেকে 8 কখনো বড় হতে পারে না। আমরা তাহলে কত বসালাম? 3 বসালাম। এই 1 এবং 2 গ্রহণযোগ্য না। 3 বসালে 3 9 27, 3 3 9 3 9 27, যা 25 থেকে বড়। এরপরে আমরা যদি এটাও টেস্ট করি তাহলে দেখব 3 3 9, 3 যদি বসাই আমরা তাহলে দেখব 3 টু দি পাওয়ার 4 অর্থাৎ 81। আমরা যদি 4 বসাই তাহলে গ্রহণযোগ্য, অর্থাৎ 4 বসালে আমাদের পাবো এখানে 64, যা 25 থেকে বড়, গ্রহণযোগ্য। আবার যদি আমরা এখানে 4 বসাই, 4 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256। তো আমরা যদি দেখি 4 টু দি পাওয়ার 4 সমান 256, অর্থাৎ 264 থেকে 256 ছোট, অর্থাৎ এটি গ্রহণযোগ্য। তাহলে আমাদের এখানে দুইটি উপাদান পাবো, সেটা হচ্ছে 3 এবং 4। অতএব এই গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এরপরে আমরা দেখব
আমরা তাহলে 1 নম্বর আমরা দেখলাম গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা যায়। এবার আমরা পুনরায় 2 নম্বর কোশ্চেনে দেখব যে কিভাবে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা যায়। নাম্বার 2, নিচের সেটগুলো সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বর যদি আমরা লক্ষ্য করি, আমাদের আছে 3, 5, 7, 9, 11। আমরা যদি লক্ষ্য করি তাহলে অবশ্যই উপাদানগুলো বিজোড় সংখ্যার সেট। তাহলে আমরা এখানে লিখতে পারি, সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং আমাদের এখানে যে সত্যটা হচ্ছে 3 less than equal x less than equal 11। আমরা আরো লিখতে পারি অথবা x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 1x 13 এটাও লিখতে পারি। অথবা লিখতে পারি x belongs to n বিজোড় সংখ্যা এবং 1x less than or equal 11। আমরা আরো লিখতে পারি x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং 3 less than or equal x less than 13। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো যে আমরা এই তালিকা পদ্ধতিটিকে আমরা গঠন পদ্ধতিতে 4 ভাবে লিখতে পারি। তোমাদের যে কোনো যেটি ইচ্ছে সেটি লিখতে পারো। অতএব নিশ্চয় বুঝতে পারছো। এরপরে আমরা খ নম্বর নিয়ে আলোচনা করি। খ নম্বর হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আমরা উপাদানগুলো লক্ষ্য করলে আমরা দেখতে পাবো অবশ্যই এটি 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ককে আমরা তালিকা পদ্ধতিতে যদি গঠন পদ্ধতিতে লিখি তাহলে x belongs to n, x 36-এর গুণনীয়ক। এরপরে আমরা যদি গয়ের দিকে লক্ষ্য করি 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে অবশ্যই গঠন পদ্ধতিতে 4-এর গুণিতক অর্থাৎ x belongs to n, x 4-এর গুণিতক যেখানে অর্থাৎ x 4-এর গুণিতক 44 থেকে ছোট। অথবা এটাও লিখতে পারি আমরা x belongs to n, x 4-এর গুণিতক x less than less than or equal 40। তাহলে আমরা আমাদের অঙ্কটি ছিল তালিকা পদ্ধতিতে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। আমরা এই পদ্ধতিতে প্রকাশ করতে পারি অথবা এই পদ্ধতিতেও প্রকাশ করতে পারি, যে কোনো একটি লিখলেই হবে। নাম্বার 2, ঘ নম্বর তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করলে দাঁড়ায় ঘ নম্বর +-4
+-5 +-6, এটিকে আমরা গঠন করতে গেলে আমরা দেখতে পাই যে আমাদের এটি অবশ্যই পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ x belongs to z। তাহলে আমরা গঠন করতে পারি x belongs to z, x such that x, less than equal x square 36। তাহলে আমরা এভাবে তালিকা পদ্ধতি থেকে আমরা গঠন পদ্ধতি এভাবে নির্ণয় করতে পারি। তাহলে আজকে আমরা মোটামুটি শিখলাম যে কিভাবে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি নির্ণয় করা যায়, আবার গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি নির্ণয় করা যায়। 1 নম্বরের অঙ্কগুলো আমরা দেখলাম যে তালিকা পদ্ধতি থেকে কিভাবে গঠন পদ্ধতি নির্ণয় করা যায়, আর 2 নম্বরের অঙ্কগুলো দেখলাম যে সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে সেট গঠন পদ্ধতি নির্ণয় করা যায় তালিকা পদ্ধতি থেকে। এরপরে আমরা যদি 3 নম্বর অঙ্কটি করি তাহলে আমরা দেখব এ একটি সেট 2 3 4, বি একটি সেট 1 2 a এবং সি সমান 2 a b। নিচের সেটগুলো লক্ষ্য করো, যেমন ক বি বাদ সি ইমপ্লাইজ দ্যাট বি হচ্ছে 1 2 a বিয়োগ 2 a c। তার মানে এখান থেকে বোঝা যায় যে বি থেকে সি বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ বি এর যে উপাদানগুলো আছে, সি এর যে উপাদানগুলো আছে, বি এর উপাদান থেকে সি এর উপাদানগুলো বাদ যাবে। যদি অতিরিক্ত থাকে তাহলেও সেগুলো বাদ চলে যাবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এ এ মিল আছে আর 2 2 মিল আছে, অতএব আমাদের উত্তর হবে 1। এটা অ্যান্সার। খ নম্বর যদি আমরা দেখি তাহলে দেখব নাম্বার খ এ ইউনিয়ন বি, অর্থাৎ 1 2 4 ইউনিয়ন বি এর মান 1 2 a। অতএব আমরা আগে বলেছিলাম সংজ্ঞাতে যে সকল দুইটি সেটের দুই বা ততোধিক সেটের যে কোনো সেট, অর্থাৎ এই দুই বা ততোধিক সেট নিয়ে গঠিত উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় ইউনিয়ন। অর্থাৎ আমাদের এখানে উত্তর দাঁড়াবে 1 2 4 a। এরপরে সি নাম্বার হচ্ছে এ ইন্টারসেকশন, গ নাম্বার এ ইন্টারসেকশন সি, এর মানে হলো 2 3 4 ইন্টারসেকশন 2 a b। অর্থাৎ আমাদের দুইটি সেটের যদি সাধারণ উপাদান থাকে তাহলে এর হচ্ছে ছেদ সেট বলে। অর্থাৎ আমাদের এখানে সাধারণ উপাদান হচ্ছে 2, শুধু 2 উত্তর, অতএব এটাই অ্যান্সার। তাহলে আমরা এখানে বুঝলাম যে দুইটি সেটে যে উপাদানগুলো শুধু মিল আছে সেই উপাদানগুলো বসবে, আর উপরের অঙ্কটিতে প্রতিটি উপাদান একটা একটা করে নিয়ে একটি সেট গঠন করা হয়েছে। এরপরে 4 এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা শুরুতে বি ইন্টারসেকশন সি নির্ণয় করে ফেলবো। বি এর মান 1 2 a ইন্টারসেকশন সি এর মান 2 a b। তাহলে আমরা দেখব যে কোন উপাদানগুলো মিল আছে, অর্থাৎ এখানে 2 এবং a মিল আছে, এটি উত্তর। আবার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অতএব এর মান হচ্ছে 2 3 4 ইউনিয়ন 2 a। তাহলে আমাদের এখানে দুইটি সেটের যে উপাদানগুলো একটা একটা করে বসাই দেবো, অর্থাৎ 2 3 4 a, এটি অ্যান্সার। তাহলে আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের অঙ্কগুলো আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা যদি আরেকটি অঙ্ক করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। যেমন নম্বর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি যদি আমরা নির্ণয় করি 1 2 a ইউনিয়ন সি এর উপাদানগুলো হচ্ছে 2 a b। তাহলে আমরা প্রতিটি উপাদান একটা একটি করে নিলে হয় দাঁড়ায় 1 2 a b।
আবার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অতএব এর মান দাঁড়ালো 2 3 4, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান দাঁড়ালো 1 2 এ বি। তাহলে আমাদের সাধারণ উপাদানগুলো হবে 2, যেহেতু 2 একটি সাধারণ উপাদান, অতএব বাকিগুলো মিল নেই, অতএব আমাদের বাকি উত্তরগুলো হবে না। অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান হচ্ছে এটি অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু